Assalamu alaikum, dear viewers and my dear students of Puliarcher Gulf College. How are you? I hope you are quite well by the grace of Almighty Allah. And you will be glad to know that I am also fine. Dear viewers and my dear students of Puliarcher Gulf College, you know I uploaded some videos few days ago, and today I will present another video for your benefits. Dear students, let me introduce myself. I am Muhammad Lichumia, Senior Lecturer in English, Puliarcher Gulf College, Puliarcher, Kishoreganj. Dear students, you know we have enjoyed some classes on folk music and grammar also. Today I will present you on important parts of the grammar, that is the use of phrases. You understand? Today's topic, the use of phrases. You understand? Now what is phrase? Dear learners and my dear viewers, you know a phrase is a group of words which has no subject, no verb. You understand? But it acts as a single word. You understand? Now, look at the question sample question. And for the students of HSC, for question number 3, look at this board, please. Complete the sentences with suitable phrases, words given in the box. My dear student, বক্সের মধ্যে কতগুলো ফ্রেজ দেওয়া থাকবে, তার নিচে 10টা সেন্টেন্স দেওয়া থাকবে। তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই বক্সের থেকে কোন শব্দটি কোন গ্যাপে বসাবে। ওকে, আনসার লেখার সময় নাম্বার দিয়ে, অর্থাৎ এই নাম্বারের মধ্যে ড্যাশ আর ইউ প্লেসিং দ্য ওয়ার্ড টুডে, এখানে এই শূন্যস্থানে অর্থাৎ আর এর আগে এখান থেকে বক্সের থেকে কোন ফ্রেজটা অ্যাপ্রোপ্রিয়েট, কোন ফ্রেজটা সঠিক তা নির্ণয় করতে হবে। ওকে, এইভাবে তোমাকে 10টা আনসার লিখতে হবে। ইচ কোশ্চেন ক্যারি হাফ মার্কস। ইউ আন্ডারস্ট্যান্ড? নাও let us discuss some important part of the grammar. You understand? You know, so that, oblique, in order that. Dear learners and my dear students, you know, so that means যাহাতে or যাতে করে। আমরা so that এর পরে কি বসাই? so that এর পরে উদ্দেশ্যমূলক ফ্রেজ বসে। You understand? so that এর পরে কি বসে? so that এর পরে উদ্দেশ্যমূলক ফ্রেজ বসে, উদ্দেশ্যমূলক ক্লজ বসে। এখন so that এর পরে উদ্দেশ্যমূলক ক্লজ কিভাবে গঠিত হয়? You must remember subject plus can oblique could, subject এর পরে can oblique could plus be1. You understand? subject এর পর can oblique could plus be1, এইভাবে আমরা উদ্দেশ্যমূলক ফ্রেজ গঠন করতে পারি। You understand? He went to college dash he could or learn something. তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবজেক্টের পরে could এবং be1 অর্থাৎ learn, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। অতএব আমরা বলতে পারি এই অংশটুকু একটা উদ্দেশ্যমূলক ক্লজ, অর্থাৎ ক্লজটার মিনিংটা উদ্দেশ্যমূলক। যে হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল। কেন গিয়েছিল? হি কুড লার্ন সামথিং, সে কিছু শিখতে পারে। তাহলে এখানে আমরা গ্যাপের মধ্যে কি বসাবো? হি ওয়েন্ট টু কলেজ সো দ্যাট হি কুড লার্ন সামথিং। ওকে, নেক্সট সেন্টেন্স, উই ইট ফুড, আমরা খাবার খাই, সো দ্যাট উই ক্যান লিভ, যাতে আমরা বাঁচতে পারি। তাহলে আমাদের খাবার খাওয়ার উদ্দেশ্যটা কি? যাতে আমরা বাঁচতে পারি। এখানে ডিয়ার লার্নার্স, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, হি কুড
আর দ্বিতীয় সেন্টেন্সে উই ক্যান। এখানে এর কারণ হচ্ছে প্রথম অংশ পাস্ট টেন্স হি ওয়েন্ট, সেই জন্য এখানে আমরা লিখেছি হি কুড। আর দ্বিতীয় সেন্টেন্সে উই ইট ফুড, ইট প্রেজেন্ট টেন্স, অতএব এখানে আমরা লিখেছি উই ক্যান লিভ। আন্ডারস্ট্যান্ড? তাহলে সো দ্যাট এর পূর্বে প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরে কুড, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরে ক্যান। ওকে, another sentence, we should give more importance on study so that we can make a good result. Okay, then let us see another rules of using phrases. Okay, now number 2, the use of would you mind. তোমরা নিশ্চয়ই জানো would you mind আমরা কখন ব্যবহার করি। would you mind যখন আমরা কোনো জেন্টলি রিকোয়েস্ট অর্থাৎ ভদ্রভাবে কোনো কিছু জানতে চাই, কারো ওপিনিয়ন জানতে চাই, কারো মতামত জানতে চাই, সেই ক্ষেত্রে আমরা would you mind ব্যবহার করি। ওকে, would you mind এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওয়ান্স এগেইন, would you mind এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। লুক এট দ্য সেন্টেন্স, ইট ইজ রেইনিং হেভিলি ড্যাশ ক্লোজিং দ্য ডোর। দেখো শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি তোমাদের সহজে মনে রাখার জন্য বলবো যে শূন্যস্থান দিয়ে শুরু, আইএনজি যুক্ত ভার্ব, শেষে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ শূন্যস্থান দিয়ে শুরু হয়ে তারপরে যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন আমরা এই শূন্যস্থানে would you mind ব্যবহার করব। I think that it will be clear for you. Dash taking a cup of coffee. Would you mind taking a cup of coffee? Look at the two sentences. Dear student, would you mind closing the door? Would you mind ভার্বের সাথে ing, the door question mark. Okay? Thank you. Very good. Now use up what's it like. সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা মনে রাখবে যে would you mind এর ব্যবহার এবং what's it like এর ব্যবহার প্রায় অনেকটা কাছাকাছি। এখানে দেখো শূন্যস্থান দিয়ে শুরু, আইএনজি যুক্ত ভার্ব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। সেই ক্ষেত্রে what's it like বসে। what's it like টা কখন বসে? যে আমরা কিসের মতো বা কোন রকম তার এক্সট্রা মানে অতিরিক্ত অপিনিয়নটা কি, তার এক্সেপশনাল কোন অপিনিয়ন রয়েছে কিনা এই বিষয়ে, সেটা জানতে যাওয়ার জন্য আমরা what's it like ব্যবহার করি। ওকে, dash living in isolation. What's it like living in isolation? I have never traveled by air. Okay, what's it like flying in the sky? Okay, তাহলে আমরা এটা শেষ করলাম যে আই শূন্যস্থান দিয়ে শুরু, আইএনজি যুক্ত ভার্ব, শেষে প্রশ্নবোধক চিহ্ন। সেই ক্ষেত্রে আমরা what's it like বসাবো। তোমরা মনে রাখবে 10টা সেন্টেন্সের মধ্যে বক্সে হয় would you mind না তো what's it like থাকবে। সেই ক্ষেত্রে আমরা would you mind অথবা what's it like এর অর্থাৎ বক্সে যেটা থাকবে সেটাই ব্যবহার করব। যদি দুইটাই থাকে তাহলে বুঝতে হবে দুইটা সেন্টেন্স রয়েছে এবং আমরা এখানে দুইটাই ব্যবহার করে যাব। ওকে, নাও নেক্সট ইউজ অফ what do dash look like. ডিয়ার স্টুডেন্ট, তোমরা অত্যন্ত সহজ একটা রুল, তাহলে জাস্ট মনে রাখার চেষ্টা করো। দুই পাশে শূন্যস্থান, দুই পাশে শূন্যস্থান, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে what do dash look like or what does dash dash look like ব্যবহার করো। ওকে, look at the sentence. Father, what does a ghost look like? বাবা, এটা ভূত দেখতে কেমন? This is the question. দুই পাশে শূন্যস্থান। ওকে, what does an albatross look like? Okay, I hope that you will remember this easiest rule. Rule 5, use of what if. What would happen if? What if টা বসে unexpected to express unexpected something, অর্থাৎ অপ্রত্যাশিত কিছু বিষয় জানার জন্য আমরা what if বসাই। Look at the sentence. I am in short of time. আমার খুব তাড়া। Dash the train is late. ট্রেন আসতে দেরি হলে কি হবে? তার মানে is there any alternative? আমি এটা জানার জন্য আমি লিসেনারের কাছ থেকে
প্রত্যাশা করছি একটা আনসার। আই এম ইন শর্ট অফ টাইম। হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট? তাহলে আমি তোমাদেরকে এই গ্রামার রুলটা সহজে মনে রাখার জন্য বলবো, যদি শূন্যস্থান দিয়ে শুরু হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, হোয়াট ইফ বসাবো। আবার বলি, শূন্যস্থান দিয়ে শুরু, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলে কি বসাবো? হোয়াট ইফ। ওকে, ড্যাশ উই মিস দ্য ট্রেন। হোয়াট ইফ উই মিস দ্য ট্রেন? মানে ট্রেন মিস করলে কি হবে? মিনা সেড উই উইল টেক এ ট্যাক্সি। দেন আমরা তখন একটা ট্যাক্সি ভাড়া করব। ওকে, নাও লেট আস ডিসকাস অ্যানাদার রুলস অফ দ্য ইউজিং ফ্রেজ এন্ড ইউজ অফ লেস্ট। ইউ নো, লেস্ট এর অর্থ হচ্ছে যাতে পাছে না হয়, পাছে ভয় হয়, এমন অর্থ প্রকাশ করার জন্য আমরা লেস্ট ব্যবহার করি। ওকে, উই ওয়ার্ক ফাস্ট ড্যাশ উই শুড মিস দ্য ট্রেন। ডিয়ার স্টুডেন্ট, এই সেন্টেন্সটাতে লক্ষ্য রাখো যে শূন্যস্থানের পরে সাবজেক্ট এবং শুড প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। উই ওয়ার্ক ফাস্ট, আমরা দ্রুত হেঁটেছিলাম। লেস্ট উই শুড মিস দ্য ট্রেন, যাতে আমাদের ট্রেন মিস না হয়। তাহলে আমরা কখন লেস্ট বসাবো? শূন্যস্থানের পরে সাবজেক্ট এবং শুড থাকলে, শূন্যস্থানের পরে সাবজেক্ট এবং শুড থাকলে তখনই, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তখন আমরা শূন্যস্থানে লেস্ট বসাবো। Look at the another sentence. He read more lest he should fail in the examination. Okay. Then use of as if. You know as if এর অর্থ কি? As if অর্থ হচ্ছে যেন। He speak dash he were met. তাহলে আমরা as if টা কখন বসাবো? যখনই তোমরা শূন্যস্থানের পরে অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়ার অর্থাৎ সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স, সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স থাকে, তখনই আমরা as if ব্যবহার করি। ওকে, আবার একটা জিনিস মনে রাখো, as if এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, as if এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স। as if এর প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব টু। as if এর প্রথম অংশ অর্থাৎ প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তখন আমরা পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। Look at these three sentences. Dear learner, he speak as if he were mad. He speak as if he knew everything. He spoke as if he had known everything. Okay, dear learners, then let us discuss use of there. There কখন বসে? তোমরা নিশ্চয়ই জানো there অর্থ হচ্ছে যেখানে সেখানে, অর্থাৎ সাধারণত সেন্টেন্সে কোনো সাবজেক্ট না থাকলে আমরা আছে ছিল তা প্রকাশ করার জন্য দেয়ার ব্যবহার করি। ওকে, কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নাই, সরাসরি সাবজেক্ট নাই, সাবজেক্টটা অনির্দিষ্ট, তাহলে অনির্দিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে আমরা দেয়ার ব্যবহার করি আছে বা ছিল সেই অর্থ প্রকাশ করার জন্য। Look at this sentence. Dash is a high school in our village. আমাদের গ্রামে একটা হাই স্কুল আছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? There is a high school in our village. আমাদের গ্রামে একটা হাই স্কুল আছে। There are 7 days in a week. 7 দিনে এক সপ্তাহ। Long long ago there lived a mighty king in England. অনেক অনেক আগে ইংল্যান্ডে ছিল এক শক্তিশালী রাজা। ওকে, dear students, you know that you use of it কখন বসে? it বসে সাধারণত সময়, টাইম, ডে মানে দিন, মান্থ মাস, ডিস্টেন্স দূরত্ব, ওয়েদার আবহাওয়া, টেম্পারেচার তাপমাত্রা ইত্যাদি প্রকাশ করার জন্য আমরা সাবজেক্ট হিসাবে, যদি নির্দিষ্ট কোনো সাবজেক্ট না থাকে তখন আমরা এটাকে ইট কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। মনে থাকবে? লক্ষ্য করো, ড্যাশ ইজ 10 o'clock নাও, এখন 10টা বাজে। এখানে কোনো সরাসরি কোনো সাবজেক্ট নাই, সেই জন্য আমরা সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করব? ইট। ইট ইজ 10 o'clock নাও। ইজ টাইম অফ টাইড, ইট ইজ টাইম অফ টাইড। ইট ইজ ভেরি হট টুডে,
I saw a child. It was crying for food. আমি একটা শিশুকে দেখেছিলাম. It was crying for food. I bought a pen. আমি একটা কলম কিনেছিলাম. It was cost দেয়া ছিল খুব দামি. Dear student, এখানে আমি প্রতিটা সেন্টেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করেছি? It ব্যবহার করেছি. It is 10 o'clock now. তাহলে সময় এর প্রকাশ করার জন্য it বসে এবং বস্তুর পরে it বসে এবং শিশুর পরে it বসে. Okay? Then important rule of the grammar. It is time. Use of it is time or it is high time. তোমরা নিশ্চয়ই জানো যে it is high time এখনই উপযুক্ত সময়. এই ফ্রেজের পরে সাবজেক্টের পরে ভার্ব টু বসে অর্থাৎ past tense বসে. সেই জন্য আমরা এখানে তাহলে বলবো শূন্যস্থানের পরে সাবজেক্ট প্লাস past tense অর্থাৎ ভার্ব টু, সাবজেক্টের পরে ভার্ব টু থাকলে আমরা শূন্যস্থানের মধ্যে ফ্রেজ হিসেবে it is time or it is high time যেটা বক্সে থাকে সেটা আমরা ব্যবহার করি. ওকে, it is high time we change our eating habit. Corruption is the main hindrance to development. It is high time we stop corruption. ওকে, তাহলে it is time এর পরে ডিয়ার স্টুডেন্ট মনে রাখতে হবে it is time এর পরে যদি অবজেক্ট থাকে তখন আমরা for বসাই এবং সেই ক্ষেত্রে আমরা infinitive to ব্যবহার করি. ওকে, I hope that you have enjoyed my lecture and I also hope that you will do some exercise at your home from the board question. Okay, still now you will have practice. I encourage you to practice more and more. Okay, no more today. Thank you very much. Thank you.